তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমি আমার ঝুলি খুলে যে গল্প বইটি বার করেছি সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের রাম ও কৃষ্ণ। গল্প বইটিকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা। শ্রীরামকৃষ্ণের জন্ম, তারপর একদিন সেই শুভক্ষণ এলো, ভগবান মানব শিশু হয়ে জন্মালেন। 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, 1242 সালের 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া তিথি, ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকি সালে। সেটাকেই আঁতুর ঘর করা হয়েছিল। তাছাড়া আর ঘর কই বাড়িতে? একটি ঠাকুর ঘর, রঘুবীর ও শীতলা থাকেন, আর একটিতে রান্না হয়, আর দুটি মাত্র থাকার ঘর। গ্রামের ধনী কামার নেই, তাইয়ের কাজ করলো, কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে, কোথায় গেল? শেষে দেখা গেল ছেলে কখনো হরকাতে ধান সিদ্ধ করা উনুনের ভিতর ঢুকে গেছে, আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে। কান্নাকাটি নেই। ধনী তাড়াতাড়ি সেখান থেকে বের করে তার গা পরিষ্কার করে দিল। কি সুন্দর ছেলে, আর কত বড়, 6 মাসের ছেলের মতো। একবার দেখলে চোখ আর ফেরানো যায় না। কামার পুকুরের পর্ণকুটির আনন্দে ভরে উঠল। গ্রামের যে এসে ছেলে দেখে তারই বুক আনন্দে ভরে যায়। কামার পুকুর পল্লীর গাছে গাছে তখন নতুন পাতা গজিয়েছে, ফুল ফুটেছে কত, পাখিরা গান গাইছে, বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জুড়িয়ে দিল। অন্নপ্রাশন। ক্ষুদিরাম ও চন্দ্রামণি দুজনেই তো জানতেন যে ভগবান তাঁদের ছেলে হয়ে আসছেন। তাহলে কি হবে? ছেলে দেখে সব ভুল। তখন সব মা বাপের যেমন হয়, তাঁদেরও তেমনই একমাত্র চিন্তা, ছেলেকে কিভাবে রক্ষা করা যায়, কি খাওয়ানো যায়, কিভাবে মানুষ করা যায়। তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায়? ছেলের জন্য দুধ চাই, দরিদ্র সংসার, দুধ জোগাড় হবে কি করে? তা ব্যবস্থা আপনা হতেই হলো। ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে ভাগ্নে একটা দুধেলা গাই পাঠিয়ে দিল। যখন যা দরকার এমনি ভাবে সবই এসে দিতে লাগলো। আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে। গ্রামের সবাই ছেলে দেখতে আসে, একবার দুবার নয়, বারে বারে আসে, নিত্য আসে। কি অপূর্ব সুন্দর ছেলে, কি তার টান, যেন টেনে নিয়ে আসে সবাইকে। ছেলে একটু বড় হলো, অন্নপ্রাশন করাতে হবে। ক্ষুদিরাম দরিদ্র, ভাবলেন সংক্ষেপে সব করবেন। গ্রামের লোকেরা তা হতে দিল না। গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন। খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল। কত গরিব দুঃখী খেলো। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। গয়ার গদাধরী এসেছেন তো, তাই গদাধর নাম। পাঠশালায় ছোট ছেলে গদায়, কিন্তু অবাক কাণ্ড, যা একবারে শোনে সব তার মনে থাকে। দেবদেবীর স্তব, রামায়ণ মহাভারত পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে। হয়তো যাত্রা দেখে এলো, বাড়িতে এসে সব ঘর ঘর করে বলে যাবে, একটুও বাদ যাবে না, কোথাও ভুল হবে না। তবে একটা মজা ছিল, গদায়ের নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনতো আর মনে রাখতো। যা তার ভালো লাগতো না, কারো সাধ্য ছিল না তাকে তা শেখায়। চেষ্টা করেও তাকে তখন নামটা শেখাতে পারা যায়নি। অঙ্ক, হিসেব এসব তার ভালো লাগতো না। বড় হয়ে বলেছিল ছেলেবেলায় শুভঙ্করী ধাঁধা লাগতো। দুষ্টুমিতেও কম যেত না গদায়।
তবে কারো অনিষ্ট কখনো করতো না। দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। পাঠশালায় থাকলে দুষ্টুমি একটু কমবে। আর পাঠশালা তো বাড়ির কাছেই, লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায়। একজন গুরুমশাই পড়ান। সকালে 2 ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায়, আবার বিকেলে এসে সন্ধ্যা পর্যন্ত 1-3 পড়ে। 5-6 বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারে? তাদের এতক্ষণ পড়তে হতো না, তবে পাঠশালায় হাজির থাকতে হতো। একটু পড়লো, একটু গল্প করলো, কখনো বা একটু দূরে গিয়ে খেল। গদাইয়ের সত্য পরীক্ষা। গদাই পাঠশালে যেতই না সবটি, সাথীদের নিয়ে ভটির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত। জিজ্ঞেস করলে সত্যি কথাই বলতো। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না। গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা, এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু এটা করতে নেই বললেই সে শুনত না। কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনত। গদাইয়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই চান করে। মেয়েদের আলাদা ঘাট, পুরুষদের আলাদা। গদাই সঙ্গীদের নিয়ে একদিন মেয়েদের ঘাটে চান করছে, জল ছিটুচ্ছে, জল নিয়ে খেলা করছে, মেয়েদের গায়ে জলে ছিটে লাগছে। একজন মহিলা বিরক্ত হয়ে বললেন, তোরা এ ঘাটে কেন? জানিস না চান করার সময় মেয়েদের দেখতে নেই? ধমক খেয়ে তারা চলে গেল। গদাই কিন্তু বুঝল না কেন দেখতে নেই। দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পরপর 3 দিন মেয়েদের চান করা দেখল। তারপর সেই মহিলাটিকে বলল, পরশু 4 জনকে চান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে। কই, আমার তো কিছুই হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মায়ের কাছে সব জানাতে তিনি গদাইকে ডেকে বুঝিয়ে দিলেন। বললেন, এতে তোমার কিছু হয় না ঠিক, কিন্তু মেয়েরা অপমান বোধ করে। তা তো তোমার কাছে আমার মতো মায়ের মতো তাদের অপমান হয়, এমন কাজ কি করা ভালো? গদাই আর কখনোই রূপ করে নাই। গদাইয়ের বয়স এখন 6 বছর। গ্রামের ছেলে মেয়ে, যুবা বুড়ো সবাই তাকে ভালোবাসে। নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয়। ছোট ছেলে হলে কি হবে, গদাই যে চিন্তা করে বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, গদাই টেকই করে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, তাই দেখছে আর খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে তাতে হলো! যত দেখে গদাইয়ের তত ভালো লাগে। শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না। অজ্ঞান হয়ে সে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ এইভাবে পড়েছিল। তারপর দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। অনেক পরে জ্ঞান ফেরে। মা বাপ ভেবে আকুল, এ কি অসুখ ছেলের। গদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি, আকাশের শোভা দেখে এরকম হয়েছিল। বাইরে হুঁশ না থাকলেও ভেতরে হুঁশ ছিল, আর খুব আনন্দ হচ্ছিল। তা গদাইয়ের সে কথা তখন কে বিশ্বাস করবে? শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীর এরকম হয়েছে, কিন্তু ওইটুকু ছেলের এরকম হওয়া কে কবে শুনেছে? গদাই যখন 7 বছরের, ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভেতরে ভেতরে তখন থেকে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এইসব ভাবতো সে। আগের মতো পাঠশালে যেত, কিন্তু পড়ায় আর মন বসতো না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এইসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখত, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাবার রাস্তা,
সেখানে একটি পান্থশালা ছিল। যাত্রীরা, সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনে শান্তি পাবার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগে। পুরাণ কথাই সে শুনেছে, সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে, তাদের প্রাণ শান্তিতে ভরা, তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রা দেবী ছেলের সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন, কিন্তু 8 বছরের গদাই যখন কোনোদিন ভস্য মেখে, কোনোদিন তিলক কেটে, কোনোদিন পরনে নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তাঁর সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো, তখন চন্দ্রা দেবী ভয় পেতেন। সাধুরা কার বাচ্চাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো।